হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা এখন এই সন্ধ্যেবেলাতে রাত 9টা বাজছে, আমার বাবার বন্ধুর মেয়ের বিয়ে। তো সেইখানে আমরা যাব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এখন সব সাজা গোজা চলছে, তো সেগুলো দেখাবো কে কী সেজেছে। আর গুড্ডু সেজে নি, এই আমাদের গুড্ডু সাজা হয়ে গেছে। গুড্ডু বিয়ে বাড়ি যাবে বলে। গুড্ডু কোথায় যাবে? বিয়ে বাড়ি যাবি? হ্যাঁ, আগে ভাগনা সেজে বসে আছে আগের থেকে। ও আজকে সাঁটিয়ে দেবে একদম। হ্যাঁ, এই আর মা এসছে, মা এরপর সাজবে। দোকানটা বন্ধ করা হলো এই সবে। দোকানে এতক্ষণ কাস্টমার ছিল বলে দোকান বন্ধ করতে পারছিল না, কিন্তু এরপরে দোকান বন্ধ টন্ধ করে আমরা সেজে গুজে বিয়ে বাড়িতে যাবো। সমস্ত অনুষ্ঠানটায় আপনারা দেখতে পাবেন, তো ভিডিওর সঙ্গে থাকুন। তো চলুন ওইদিকে দেখি মাম্পি কি করছে। এই যে আমাদের মাম্পি পুরোপুরি সাজগোজ করে নিয়েছে। এদিকে তাকাও, পুরো সাজা হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে বাড়ি যাওয়ার জন্য সাজগোজ করে নিচ্ছে। তো দেখে একটু দেখি দেখি দেখি। এই যে বাবা, আর এই যে মা সেজে নিচ্ছে। আমরা এবার সময় হয়ে গেছে এদের সাজতে। মোটামুটি কতক্ষণ লাগলো? বল। 2 ঘন্টা। হ্যাঁ দেখো, 8:30 থেকে শুরু করে যখন 9:30 বেজে গেল। কখন যাবে আর খাবে কি করবে কে জানে। আর রাহুল 2 ঘন্টা আগের থেকে বসে আছে, এসে ওর খিদে পেয়ে গেছে, খাবার খাবে বলে। গিয়ে পরে ভোজ বাড়িতে বসে পড়বে। হ্যাঁ, কি খাবার শেষ হয়ে যাবে? তাহলে তো আমরা তাড়াতাড়ি চলে যাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি কাম ব্যাক, চলো। এই যে আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো। আর এই যে কোয়েল সেজে রেডি। আবার গয়না পরছো? রাত্রে চুরি হয়ে যাবে গয়না এখন আমার পড়ার দরকার নাই। রাত্রিবেলায় গয়না চুরি হয়ে যাবে, এখনই ডাকাত ফাকাত ধরে নেবে। তো চলো আমরা এরপরে একবারে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে দেখা হবে। বিয়ে বাড়িতে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং কাকুর বাড়িটা কোথায়, তো চলুন আমি আপনাদের সমস্তটাই বলছি। এটা হচ্ছে শিব মন্দিরের রাস্তা। শিব মন্দিরের ডান দিকে মুড়ে নিলেই একদম সোজা চলে যাবে গভর্নমেন্ট কলেজের রাস্তাতে। গভর্নমেন্ট কলেজের বাঁ দিক দিয়ে এখন যেটা আইকিউসিটির রাস্তাটা আছে, ওই আইকিউসিটির রাস্তা ধরে বাঁ দিকে গেলেই একদম ইস্পাতপল্লী মোড় পড়ে। ওই ইস্পাতপল্লীটা ওখানটাই হচ্ছে কাকুর বাড়ি। এই যে এই রাস্তাটা দিয়ে ব্যাক করলেই একদম সোজা আইকিউসিটির রাস্তা ধরে নেবেন। এইটা এখন মোহনানন্দ বলে রিসোর্টটা তৈরি হয়েছে। এই রিসোর্টটা নতুন নাম দেওয়া হয়েছে মোহনানন্দ এভিনিউ। তো আমরা এই সোজা চলে গেলে আইকিউসিটি অনেকটা আগেই পড়ে, যে ইস্পাতপল্লী মোড়টা, তো তার ঠিক বাঁ দিকেই কাকুর বাড়িটা। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এসে পরে গুড্ডু এরকম নাচ করতে শুরু করে দিয়েছে। ঢিচকাক করে নাচতে শুরু করে দিয়েছে। এই যে গুড্ডুর নাচ, ও খুব আনন্দ পাচ্ছে বিয়ে বাড়িতে এসে পড়ে। আর বেশ সুন্দর করে প্যান্ডেল ডেকোরেশন করেছে এবং রাতের লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমি, আমার বউ, মা, ভাগনা, মেয়ে আর আমার গুড্ডু সোনা সবাইকে নিয়ে আমরা চলে এসেছি। তো চলুন এরপরে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাব। তো সামনে যে গরুটা দেখছেন, কাকু দুধ বিক্রি করে। তো ওই গরুর আজকে দেখে নিলাম যে কোন গরুর দুধ আমাদেরকে এসে দিয়ে যায়। আর এই যে প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকে পড়লাম। আর যেটা দেখলেন ওটা কাকু। প্যান্ডেলের ভিতরে আমরা কনেকে একবার দেখে নেব কেমন সাজিয়েছে, কেননা কনের সাজটা খুবই সুন্দর। মেয়েদের বিয়ের সময় যে সাজে সাজানো হয় ওটা দেখতে অপরূপ সুন্দর লাগে। তো মানে ওটা দেখার জন্য আমার মিসেস খুব ব্যাকুল হয়েছিল। আর আমার মায়ের হাতে আমি গিফটটা দিয়েছিলাম, মা গিফটটা দিয়ে দিল।
কনেকে। আর এই যে কাকুর মেয়েটা, বেশ সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর কাকুর মেয়েটা দেখতে লাগছে। আর মা গিফটটা দিয়ে দিয়েছে। আমি একটু সেলফি তুলে নিই। আর এখানে সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে এসছে। আজকে শুভজিৎ আর রিয়া বিয়েতে আমরা চলে এসেছি। তো এই যে কোণে সেজেছে, কোণেটা দেখতে কত সুন্দর লাগছে। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন ফোন দেখবি কেন? একটা মেয়ে যখন কোণে সাজে তখন কত সুন্দর লাগে দেখতে, আপনারা দেখুন। আর এই যে আমি আর আমার মা বউ, আমরা তিনজনা মিলে পাশাপাশি চেয়ারের মধ্যে বসে পড়লাম। আর এই যে গুড্ডু বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু খুব আনন্দ উপভোগ করছে আমাদের গুড্ডু। বিয়ে বাড়িতে ফুলের সাজটা খুব সুন্দর, 5:30। আর এখানে মানে যে কোনো একটা বিয়ে হলে কত সুন্দরভাবে সবাই সাজে। এই যে এখানে সবাই ওর যারা বান্ধবী আছে, যতটা সম্ভব এরা বান্ধবী হবে, তো বান্ধবীরা কত সুন্দরভাবে সবাই সেজে এসেছে। এই একটা সময় যে সবাই কিন্তু নিজের নিজের মতোভাবে সুন্দরভাবে সাজগোজ করে আসে বিয়েতে। আর এইখানটাতে এই যে ফুচকা স্টল, কফি স্টল বসেছে। আর এই ডান পাশটাতে যেটা দেখছেন, এটা মানে বরযাত্রীরা আসবে, তো বরযাত্রীদের এখানে বসার জায়গা করেছে। মানে আসার সঙ্গে সঙ্গে বসবে, বসে পড়ে টিফিন দেওয়া হবে। তো আমরা চলুন বন্ধুরা এরপরে খাবারের টেবিলের দিকে চলে এলাম। খাবারের টেবিলে দিকে চলে এসেছি এবং এখানে ডিজে বাজনা করেছে, সেখানে গান বাজনাও হচ্ছে এবং অনেকে নাচছেও। আর এই যে বরের গাড়িটা চলে এসেছে। আমরা এরপর খাবার খেতে বসে পড়েছি। এই যে বউ, গুড্ডু, কোয়েল আর ভাগনা, ওরা সবাই একটা টেবিলে বসেছে, খাবার খাওয়া শুরু করে দিয়েছে। এবং আজকে যা যা অনুষ্ঠানে আয়োজন করেছিল খাবারের, সমস্তটাই কিন্তু খুব সুন্দর টেস্টি করেছিল। মানে রাঁধুনি কিন্তু খুব ভালো, আমাদের খুব ভালো লাগলো। খাবার দাবার খেয়ে পরে আমরা আইসক্রিম নিয়ে বাইরের দিকে চলে এলাম। চলুন, খাওয়ার পরে বরযাত্রী চলে এসছে, তো বরকে আমরা এরপরে দেখে নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরই বরযাত্রী চলে এসছে, একদম ব্যান্ড পার্টি সমেত। তো চলুন বরকে দেখে নেওয়া যাক। আর এখানে সবাই কিন্তু বর আসার সঙ্গে সঙ্গে প্রচুর আনন্দ করছে। এই যে আমরা বরের কাছে চলে এসেছি। আর বড় কিন্তু খুব সুন্দর সেজেছে, রজনীগন্ধা ফুলের মালা, মাথায় টোপর। আর এটা হচ্ছে আমাদের বাপি কাকুর দাদা, মানে ছেলের জ্যাঠা শ্বশুর হচ্ছে।
এরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছে। তা আপনারা দেখুন বর কেমন হয়েছে। বর আর কনে দুজনকেই খুব সুন্দর মানিয়েছে, দুজনের মানানসইটা খুব ভালো হয়েছে। আমি কিছুক্ষণ আগে আপনাদের কনেকে দেখালাম, আর এই যে বর, দুজনে কিন্তু মানে একটা যে মানানসই বলে না, সেই মানানসইটা কিন্তু খুব ভালো হয়েছে। আর আপনারাও কমেন্টে জানাবেন যে দুজনকে কেমন মানিয়েছে। তো বন্ধুরা, আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার পরের ভিডিও নিয়ে ফিরে আসবো।